বর্ষার ঘনঘটা আরও একবার রাজ্য জুড়ে দুর্যোগ ডেকে এনেছে। দক্ষিণবঙ্গ হোক কিংবা উত্তরবঙ্গ, একের পর এক নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। ফের বাংলার আকাশে দুর্যোগের আশঙ্কা। ফের একটি শক্তিশালী নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর জেরে আগামীকাল বুধবার থেকেই বৃষ্টি বাড়তে পারে এবং বৃহস্পতিবার 21 তারিখ থেকে কার্যত দুর্যোগ শুরু হতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, অর্থাৎ একেবারে চট্টগ্রাম সংলগ্ন এলাকায়, এবং সেটা পরবর্তীতে ঠিক উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, যার ফলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এই নিম্নচাপটি খুব শক্তিশালী হয়ে দুই বাংলায় দুর্যোগ ডেকে আনবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ফের প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বাংলা জুড়ে। এদিকে মেঘলা আকাশ থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। আপাতত গত 2 দিন ধরে এই হলো কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশের অবস্থা। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, এর ফলে কিছুটা স্বস্তির পরিবেশ ফিরেছে। আগামী কাল থেকেই আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। টানা 6 থেকে 7 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। পাশাপাশি দেখে নিব আসন্ন নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের জেরে আবারও কবে থেকে ভারী বৃষ্টি রয়েছে, আর কোথায় কোথায় রয়েছে দুর্যোগের আশঙ্কা। এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা, কোলাঘাট, হলদিয়া, উলবেড়িয়া, বারুইপুর, খড়দহ, চন্দননগর, তমলুক, বালিচক, হলদিয়া, খড়গপুর, বেলদা, চন্দ্রকোনা, গোয়ালাতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দমকা, রামপুরহাট, বোলপুর, নানুর, গুসকরা, এদিকে ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকা, করিমপুর, এই বেলটাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আগরতলা, আমবাসা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এই এলাকা জুড়ে হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে কার্যত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, যেমন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ কম থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে। ভিতরের দিকে জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুরে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। খুব হালকা পরিমাণে বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আজ মূলত হালকা বৃষ্টি চলবে। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এই রয়েছে আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি। আগামীকাল 20 তারিখ বুধবার, সেই ক্ষেত্রে কোনো দুর্যোগের আশঙ্কা নেই। কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল বুধবার ভোররাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মানে বাংলাদেশের একেবারে সমুদ্র তীরবর্তী লাগোয়া এলাকাগুলিতে ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে।
আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেমন কলকাতা, বারুইপুর, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটুয়া, মন্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার, এদিকে নওদা, বেলডাঙ্গা, গোকর্ণা, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, রামপুরহাট, নলহাটি, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, বোলপুর, নানুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, ইলেমবাজার, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বিষ্ণুপুর, কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালাতর, বালিচক, খড়গপুর, বেলদা, কোলাঘাট, উলবেড়িয়া, নিউ টাউন, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা দুপুর, বিকেল বা রাত্রির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, পাবনা, নগরপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, বরিশাল, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, ঢাকা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সন্ধ্যা বা রাত্রির দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বুধবার রাতের দিকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার 21 তারিখ থেকে কার্যত দুর্যোগ শুরু হতে পারে, কেননা নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, অর্থাৎ একেবারে চট্টগ্রাম সংলগ্ন এলাকায়। সেটা পরবর্তীতে ঠিক উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, ফলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 21 তারিখ থেকে মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণও অনেকটাই বেড়ে যাবে। বেশিরভাগ জেলাতেই মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। 21 তারিখ বৃহস্পতিবার ভোররাত থেকে দুই বাংলায় দুর্যোগ শুরু হয়ে যাবে। ভোররাত থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টি কন্টিনিউ চলবে আগামী 5-6 দিন। 21 তারিখ দুপুরের পরবর্তী সময় করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে, যেমন গোসাবা, বারুইপুর, কেতলা, ডায়মন্ড হাবড়া, কুলপি, কুমিরমারি, ঝড়খালি, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাঢাল, হলদিয়া, বজকুল, খাজুরি, ভগবানপুর, তুমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, গোয়ালাতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বর্ধমান, ঘুষকরা, কেতুগ্রাম, নানুর, কাটুয়া, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, নওদা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটুয়া, পাটুলি, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে 21 তারিখ বৃহস্পতিবার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সব জেলাগুলিতে বৃষ্টি আগামী 21 তারিখ বৃহস্পতিবার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 22 তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। 22 তারিখে বিহার, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কম বেশি দক্ষিণের সব জেলাতে মূলত মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 22 তারিখ ভোর রাত থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তুমুল দুর্যোগ চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ধমান, বীরভূম, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া জেলা, হাওড়া, হুগলিতে শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 23 তারিখে বৃষ্টি কন্টিনিউ চলবে, বৃষ্টির পরিমাণ বাড়বে।
আগামী 23শে আগস্ট শনিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি 24 থেকে 25 তারিখ পর্যন্ত চলতে পারে। আগামী 22 তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সেই বৃষ্টি বাড়তে বাড়তে 25-26 তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একাধিক নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাব থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেলটাতে। ফলে মোটামুটি 25 তারিখ পর্যন্ত বৃষ্টির লম্বা প্রভাব থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেলটাতে। ফলে 25 তারিখ পর্যন্ত একটা বৃষ্টির লম্বা স্পেল চলবে এবং 25 তারিখে মূলত সব থেকে বেশি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 24-25 ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।